যার সতীত্ব ঠিক সে কখনো পাপাচার জেনা ব্যভিচার কখনো ব্যভিচারে লিপ্ত হয় না। যার সতীত্ব ঠিক সে কখনো বেহায়াপনা লালিল্য পানায় লিপ্ত হয় না রে মুমিন। যার সতীত্ব ঠিক সে কখনো আল্লাহর গোলামি করতে চুল পরিমাণ পিছপা হয় না রে মুমিন। যার সতীত্ব ঠিক সে কখনো আল্লাহর গোলামি আর দাসত্ব করতে চুল পরিমাণ নিজের মধ্যে কখনো অলসতার মধ্যে লিপ্ত হয় না। যার সতীত্ব ঠিক সে কখনো আল্লাহর নবীর আদর্শ পালন করতে মানতে এতাআত অনুসরণ অনুকরণ করতেও চুল পরিমাণ দ্বিধাবোধ করে না। তাহলে আসুন, হযরত মারিয়াম আলাইহিস সালাম সে একজন নবীর মা, একজন নবীর জলিলুল কদর নবী এবং রাসূল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে নতুন শরীয়ত দিয়েছিলেন এবং কিতাবের নাম কি? ইনজিল কিতাব আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এবার আসুন, হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা হযরত ইমরান আলাইহিস সালাম, এদিক দিয়ে আবার হযরত মারিয়াম আলাইহিস সালামের একজন খালু ছিল, সেও নবী ছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম। তাহলে তার পুরো ফ্যামিলিটাই নবীওয়ালা ফ্যামিলি। কথা বলেন ঠিক কিনা? পুরো বংশটাই নবীওয়ালা ফ্যামিলি ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা এই ফ্যামিলির জন্য স্পেশাল দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনাও করেছেন, কিন্তু বিস্তারিত আলোচনার সময় নাই, সংক্ষেপে বলতেছি। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে এতগুলো গুণগান বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমাদের সমাজে এখনো নারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নারীর এখন সাধারণ কোন নারী না। নারী কি কোনো সাধারণ নারী না? কারণ নারীদের পেট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? নারীদের পেট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফাকে দুনিয়াতে পাঠিয়েছেন। নাকি জমিন ফেটে বের হইছে? কথা বলেন। নারীদের পেট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তাহলে আসুন, এটার দ্বারা পরিষ্কার দুনিয়াতে যত নবী রাসূল আসছে তারা নারীদের পেট থেকেই আসছে। দুনিয়াতে যত ওলি আল্লাহ গাউস কুতুব আবদাল আসছে এরা নারীদের পেট থেকেই আসছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি বলেন এরা কাদের পেট থেকেই দুনিয়াতে আসছে? নারীদের পেট থেকেই আসছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা উসমানী হারুনী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত যত ওলি তারা তো নারীদের পেট থেকেই কি? কথা বলেন না কেন? আসছে। কিন্তু তারাও নারী ছিল, আমাদের সমাজের নারীরাও নারী। কথা বলেন ঠিক কিনা? শব্দের মধ্যে একই, কোনো বেশ কম নাই, কিন্তু বেশ কম কোথায়? শুধুমাত্র তাদের আখলাক, চরিত্র, তাদের আমল আখলাকের মধ্যে, ইবাদতের মধ্যে, গুণগানের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে, শিষ্টাচারের মধ্যে, নম্রতার মধ্যে, ভদ্রতার মধ্যে শুধুমাত্র পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, মা তারাও নারী, আপনারাও নারী। তারা যদি হতে পারে, আপনারা কেন হতে পারবেন না? ইচ্ছা করলেই কি হয়? কথা বলেন না কেন? ইচ্ছা করলেই উপায় হয়। আমরা ইচ্ছাও করি না, হতেও পারি না। ইচ্ছা যদি করতাম তাহলে হতেও পারতাম। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করে 10 তলা বাড়ির মালিক হব,
চেষ্টা প্রচেষ্টা মেহনত করে, যারা চেষ্টা করে তারা আসলে হয়েও, কথা বলেন না কেন, হয়েও যায়। সেই জন্য ভাইরা আমার, মুসল্লি বাবারা আমার, আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। وإذ قال إبراهيم ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী, ইমরান আলাইহিস সালামের কন্যা মেয়ে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের জন্য আদর্শ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে সে আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাও তুলে ধরেছেন। আহসানাত ফারজাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যই মারিয়াম আলাইহিস সালাম তোমাদের সামনে, তোমাদের জন্য আদর্শ, কারণ আহসানাত ফারজাহা, সে তার সতীত্বকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বললেন না? কি হেফাজত করেছে? সবাই বলেন, সতীত্বকে হেফাজত করেছেন। সতীত্ব এটা বড় সম্পদ নাকি ছোট সম্পদ? কথা বলে। এখানে যারা বিবাহিত পুরুষ আছেন, মুরব্বী হন বা যেই হন, বিয়ার আগে যদি শোনেন ওই নারীর চরিত্র ঠিক নাই, কে কে বিয়ে করবেন? দেখি হাত তোলেন তো একজন। কেউ করবেন? যে সতীত্ব নেই, সতীত্বহীন নারী, দেখতে অনেক সুন্দর কিন্তু সতীত্ব নেই, কে বিয়ে করতে রাজি বলেন তো? কেউই কি রাজি হবেন আপনার? একটা ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাকেও যদি বলা হয় কি বিয়ে করবে, তার সতীত্ব নেই, রাজি হবে? কথা বলেন। সতীত্ব এত বড় একটা সম্পদ, সতীত্ব এত বড় একটা সম্পদ, কিন্তু আজকে আমরা এত বেহায়া হয়ে গিয়েছি, নির্লজ্জ হয়ে গিয়েছি। আমি দেশে আমার মেয়েকে বিদেশের বাড়িতে পাঠাইতেছি, আমার মেয়ের সেখানে সতীত্ব থাকবে কি থাকবে না এই চিন্তা আমরা কখনো করি না। কথা বলেন না কেন? আমরা এতটাই বেহায়া, নির্লজ্জ হয়ে গিয়েছি, মুসলমান হয়ে যেই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে খোলামেলা চলাফেরা, সব কিছু ওপেন, কোনো আইন নাই, কোনো কিছু নাই, সেই দেশেতেও আমি আমার যুবতী মেয়েকে পাঠাইতে চুল পরিমাণ চিন্তা ভাবনা করি না যে আমার মেয়ে সেখানে গেলে তার সতীত্ব থাকবে কি থাকবে না। কথাটা সত্য বললাম নাকি মিথ্যা? কথা বলেন না কেন? ইউরোপ কান্ট্রির যতগুলো দেশ আছে, এ সমস্ত দেশগুলো তো সবকিছুই তো ফ্রি, ওপেন। কথা বলেন না কেন? মুসলমান কথাগুলো দিল দিয়ে, মন দিয়ে শুনতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সতীত্বের ব্যাপারে এতটাই কঠিন, কঠোরতা ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন। আমি আমার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছি, সেখানে এখানে সেখানে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছি, আমার মেয়ের সতীত্ব
আছে কি না, ঠিক আছে কি না, এই ব্যাপারে আমরা সবাই উদাসীন। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ব্যাপারে আল্লাহর নবী পরিষ্কার ভাষায় দ্বারতহীন কণ্ঠে হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর জমিনে যত উত্তম নারী আছে সবচেয়ে উত্তম নারী ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। সেই জন্য মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনো রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেন এত গুণগান, এত বৈশিষ্ট্য, এত সুন্দর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন? কারণ একটাই, মূল কারণ হলো তার সতীত্ব। কথা বলেন ঠিক কিনা? সতীত্ব এমন একটা জিনিস রে মুমিন, যেই জিনিসের মধ্যে সব ধরনের ইবাদত এই কথার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। মুসলমানি বান্দা যার সতীত্ব ঠিক, তার মুখের জবানও ঠিক। কথা বলেন না কেন? যার সতীত্ব ঠিক, তার মুখের জবানও ঠিক। যার সতীত্ব ঠিক, ওই বান্দা হোক, সে বান্দা হোক বা বান্দি হোক, সে কখনো মিথ্যা কথা বলে না। যার সতীত্ব ঠিক, সে কখনো আল্লাহর বিরোধিতা করে না। কথা বলেন না কেন? যার সতীত্ব ঠিক, সে কখনো পাপাচার, জেনা, ব্যভিচার, কখনো ব্যভিচারে লিপ্ত হয় না। যার সতীত্ব ঠিক, সে কখনো বেহায়াপনা, লালিল্যপানায় লিপ্ত হয় না রে মুমিন। যার সতীত্ব ঠিক, সে কখনো আল্লাহর গোলামি করতে চুল পরিমাণ পিছপা হয় না রে মুমিন। যার সতীত্ব ঠিক, সে কখনো আল্লাহর গোলামি আর দাসত্ব করতে চুল পরিমাণ নিজের মধ্যে কখনো অলসতার মধ্যে লিপ্ত হয় না। যার সতীত্ব ঠিক, সে কখনো আল্লাহর নবীর আদর্শ পালন করতে, মানতে, ইতাআত, অনুসরণ, অনুকরণ করতেও চুল পরিমাণ দ্বিধাবোধ করে না। সেই জন্য মুসলমান আমার আল্লাহ কোরআনের মধ্যে একটি শব্দের মাধ্যমে পুরো বিষয়টা তুলে ধরে আলোচনা করতেছেন। আহসানাত ফারজাহা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ তোমাদের জন্য কেন মডেল? এই জন্যই মডেল, তার সতীত্ব ঠিক ছিল। কথা বলেন, কি ঠিক ছিল? সতীত্ব ঠিক ছিল। এটা নারীদের জন্য যেমন আদর্শ, আমার জন্য, আপনাদের জন্য তেমন আদর্শ। কথা বলেন ঠিক? সতীত্ব শুধু কি নারীদের জন্যই, পুরুষদের নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সেই জন্য মুসলমান একটা মাত্র গুণ, কিন্তু এমন একটা গুণ, যেই গুণটা অনেকগুলো গুণের সমন্বয়ে একটা গুণ। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু ঠিক, সব কিছু, কথা বলেন, সব কিছু, আমানতদারিতাও ঠিক, ইবাদত বন্দিগিতেও একেবারে 100-100, গোলামি আর আদর্শতেও 100-100। আল্লাহ চিন্তা করলেন, দেখলেন এখন যদি আমার পক্ষ থেকে কোনো আমানত তাকে দেওয়া হয়, তাহলে এই আমানতটাও 100-100 সে রক্ষা করতে পারবে। কি করতে পারবে? কথা বলেন, রক্ষা করতে পারবে।
যখন দেখলেন সব বিষয়ে একেবারে পরিপাটি সুন্দর, তারা